নমস্কার। আজকে এই প্রথম পর্বে দ্য ফার্স্ট সেশন আমাদের আলোচনা চলবে শব্দের জগতে। এই আলোচনার বিষয় হচ্ছে বাক বা স্পিচ। এই বাক ধ্বনিময়, একক ধ্বনি বা ধ্বনির সমষ্টি হচ্ছে ওয়ার্ড বা শব্দ, একক শব্দ বা শব্দ সমষ্টি। শব্দের যে একটা রূপ, একটা চেহারা আমরা পাই, সেটা থেকে শব্দকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে এই বিভিন্ন শব্দ বা স্বল্পতম বাক্যের যে অংশ যা ধ্বনিময় এবং মুখে বলে বা লিখে একটা অর্থ সহ আমরা সেটাকে প্রকাশ করি। তাহলে শব্দ হচ্ছে আমাদের মনোভাব, মনের যে ভাবনা, তার প্রকাশের একটা সংকেত। এবং এই সংকেত এটা আসছে যিনি বলছেন, বক্তা, বা যিনি লিখছেন, লেখক, তার কাছ থেকে, এবং সেটা সংক্রামিত হচ্ছে যারা শুনছেন, পড়ছেন, বুঝছেন, লিসনার এবং রিডার, তাদের কাছে। এভাবে আমরা বাক বা স্পিচকে একটু সহজ করে বলতে পারি। It is nothing but a transmission of ideas. এই প্রিমিটিভ এজে, আদিম যুগে একটা ইঙ্গিতের মধ্যে দিয়ে সেটা চলতো, তারপরে আসে তার একটা ধ্বনিময় রূপ, সবশেষে আসে একটা সুবিন্যস্ত ভাষার রূপ, তখন সেখানে আমরা পাই। এবং যেভাবে সরীসৃপ থেকে, অ্যামিবা থেকে, পশু থেকে মানুষের সৃষ্টি, মানুষের বিবর্তন ঘটল, ঠিক সেরকম ভাবেই লক্ষ যুগের নিরন্তর সাধনার মধ্যে দিয়ে, নিরন্তর পরিবর্তনের মধ্যে দিয়ে, একটা প্রবাহের মধ্যে দিয়ে মানুষের এই অর্থবহ, স্পষ্ট উচ্চারিত একটা বাক বা স্পিচের একটা বিবর্তন, তার ইতিহাসও আমরা সেখানে দেখতে পাই। মানুষের ইতিহাসের মতন তার ভাষার ইতিহাসও বিবর্তিত হয়ে উঠেছে লক্ষ যুগ ধরে। এবং এই যে ভাষা, এটা হচ্ছে আমাদের, এই ভাষা যা কিছু আগে আমাদের মনে সেটা উঠে উদয় হয়। আমাদের আন্তর্ভাষাকেই আমরা দ্বিতীয়বার মুখে উচ্চারণ করি। What we do is to say aloud what we have already said within, to sing aloud what we have already sang within. Anyway, I am very much grateful to Mahishur Sanskriti Parishad, যারা আমাকে দ্বিতীয়বার এই বছর আবার নতুন করে আহ্বান করেছেন এই বিষয় নিয়ে কিছু বলার জন্য, সুযোগ দিয়েছেন। এবং একই সঙ্গে I am very much grateful to Osmania University for their kind endowment.
এই প্রসঙ্গে আমি বলি 1933 in some time in December, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এসেছিলেন এবং ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে তাকে সম্মানজনক ডিলিট উপাধি দেওয়া হয়েছিল। তখন তিনি সেখানে ভিশন অব ওসমানিয়া একটা বক্তৃতা দিয়েছিলেন, ভিশন অব ওসমানিয়া, এবং সেখানে তিনি এই মানুষের চিন্তার ঐক্য দর্শন নিয়েই কথা বলেছিলেন। এটা আমার প্রথম গর্বের বিষয়, অ্যান্ড আই থ্যাঙ্কফুল টু মাইসোর সংস্কৃতি পরিষদ, Mysore University, all the dignitaries present, এবং সেই সঙ্গে সঙ্গে ওসমানিয়া ইউনিভার্সিটিস তাদের সমস্ত কর্মকর্তাদেরকে, ভাইস চ্যান্সেলর থেকে আরম্ভ করে টু ইচ এন্ড এভরিওয়ান, আই এম ভেরি মাচ, I express my gratefulness to all of them. এখানে আজকের আমার মূল প্রতিপাদ্য বিষয় দুটো সেশনে আমি বলবো। ফার্স্ট সেশনে হচ্ছে এই যে সাবজেক্টটা আপনারা ঠিক করেছে, দ্য ওয়ার্ল্ড ইজ ইউনাইটেড থ্রু দ্য ফায়ার অফ স্পিচ। এই টাইটেলে আমার বলার বিষয় হচ্ছে, মূল প্রতিপাদ্য বিষয় যেটা, মনুষ্য জগতে চিন্তার ঐক্য। আরেকটু বিস্তৃত করে যদি বলি তাহলে সেটা হচ্ছে বাক, স্পিচ এবং তার উপাদান শব্দের আদি উৎস সন্ধান এই পৃথিবী, এবং সেই আদি উৎস সন্ধানে এই পৃথিবীর মানুষের যে চিন্তার মধ্যে একটা ঐক্য আছে, সেই ঐক্য দর্শন নিয়ে আমাদের আলোচনা শুরু করা যায়। এবং আরেকটা ধন্যবাদ আমাকে দিতে হবে মাইসোর সংস্কৃতি পরিষদ এবং ওসমানিয়া ইউনিভার্সিটি, তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের খুব সুবিধে করে দিয়েছেন। প্রত্যেক মানুষই, ইনফ্যাক্ট সে যত বড়ই ভাষাবিদ হন না কেন, যত ভাষার উপরে তার যত দখল থাকুক না কেন, প্রত্যেকেই যদি তার নিজের মাতৃভাষায় তার মনোভাবটাকে, অন্তর্ভাষাকে, যেটা আমরা একটু আগেই বললাম, সেটা এক্সপ্রেস করার সুযোগটা পায়, তার থেকে আরামের আর তার থেকে ভালো স্বচ্ছন্দের আর কিছু হতে পারে না। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমি বাংলায় বলছি, এই আমার বাংলা আজ বাংলার চৌহদ্দি পেরিয়ে ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষীর মানুষের কাছে যেমন পৌঁছচ্ছে, তেমনি পৃথিবীর অনেক নানা প্রান্তে যারা আছেন, যারা আজকের শ্রোতা, তাদের কাছেও পৌঁছচ্ছে। এবং আমি তাদের সবাইকে, সব শ্রোতাদেরকে, আমার দেশে এবং বিদেশে সবাইকেই আমি আজকে আহ্বান করছি, সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এটা ঠিক, আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে, একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে, রাদার উই ক্যান সে, আমরা যাচ্ছি। সব জায়গায় একটা অস্থিরতা, আমাদের দেশও এখন সেই অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সেখানে এই যে মানুষ তার চিন্তা, তার ভাবকে প্রকাশ করে এই ভাষাকে নিয়ে, সেই ভাষার ঐক্য দর্শন নিয়ে কিছু কথা বলার যে সুযোগ আমার কাছে এসেছে, তার জন্য আমি আবার নতুন আরেকবার মহীশূর সংস্কৃত পরিষদ এবং ওসমানিয়া ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাচ্ছি। শুরু করা যাক আজকের কথা। যে কথা আমরা বলছিলাম, যে ট্রান্সফরমেশন অফ আইডিয়াস, এই ভাব সংগ্রাম, তা এটা হচ্ছে, ধ্বনি হচ্ছে এই শব্দের উপাদান। পতঞ্জলি তার মহাভাষ্যের উপক্রমণিকায় ধ্বনিকে তিনি শব্দ বলেছেন।
এবং তিনি বলেছেন ধ্বনি, সেই ধ্বনি হচ্ছে শব্দ যা অর্থ বোঝায়। সেই ধ্বনিকেই তিনি শব্দ বলছেন যা অর্থ বোঝায়। এবং অর্থাৎ ধ্বনি, অর্থবোধক ধ্বনি কিংবা ধ্বনির সাথে উচ্চারিত শব্দের সাথে অর্থ যখন সংশ্লিষ্ট হয় তখন তা হয়ে ওঠে একটা ভাষা। সেটাই শব্দ, সেটাই ভাষা। এই ভাষাই হচ্ছে শব্দ। বাক এবং অর্থ অবিনাবদ্ধভাবে জগৎজননী এবং জগৎ পিতা পার্বতী পরমেশ্বরের মতো ভারতবর্ষ বিশ্বাস করে। জগৎজননী এবং পার্বতী এবং পরমেশ্বর শিবের মতো এই বাক এবং তা অর্থ অবিনাবদ্ধভাবে সদা সংযুক্ত হয়ে আছে। এবং সেখানে পতঞ্জলি খুব চমৎকার করে বলছেন, প্রতীত পদার্থক লোকে ধনী শব্দ, তস্মাৎ ধনী শব্দ। এবং আরেকটু ব্যাখ্যা করে তিনি বলছেন, লোকে ব্যবহৃতৃষু পদার্থ বোধকত্বেন প্রসিদ্ধ শ্রোত্র ইন্দ্রিয় গ্রাহ্যত্যাদ বর্ণরূপ ধ্বনি সমূহ এব শব্দ ইত্যার্থ। মানে আমি যা উচ্চারণ করছি, যে শব্দ আমার বেরোচ্ছে, যে শব্দের সৃষ্টি হচ্ছে, সেই শব্দের যে ধ্বনি, যে শব্দ, সেটার সাথে অর্থ এসে তা যখন লোকে সেটা বুঝতে পারছে, তার কাছে সেটা অর্থবোধক হয়ে উঠছে, বোধকে ত্বেনা প্রসিদ্ধ, এবং সেটা ধরছে কিসের মধ্যে? শোনার মধ্যে দিয়ে। শ্রোতম ইন্দ্রিয়, শ্রোত্র বলতে শুধু শোনার ইন্দ্রিয় শব্দটা আছে, লক্ষ্য করুন। শ্রোত্র ইন্দ্রিয় গ্রাহ্যত্ব, ইন্দ্রিয় গ্রাহ্য হচ্ছে। ইন্দ্রিয় গ্রাহ্য বলতে শুধু কানে শোনা, চোখে দেখা, অর্থাৎ পড়া এবং শোনা, পড়া শোনা মাত্র নয়, সেখানে আরেকটা জিনিসও আছে, বুদ্ধি। বুদ্ধিরও একটা ব্যাপার আছে, আসবো, আমরা সেই আলোচনাতেও আসবো। অর্থাৎ একসঙ্গে তিনটে কাজ করছে, পড়ছি, শুনছি, উচ্চারিত হচ্ছে, কানে যাচ্ছে, চোখ দিয়ে সেটাকে আমরা দেখছি, এবং শুধু এই মাত্র নয়, আমার বুদ্ধির মধ্যে দিয়ে, বোধের মধ্যে দিয়ে সেটা যখন ধরা পড়ছে, প্রকাশিত হচ্ছে, সেটাকেই যথার্থ শব্দ, সেটাই তখন যথার্থ ভাষা হয়ে উঠছে। ঠিক এই জায়গায় একটা, এই যে শব্দ, আমাদের আজকে প্রতিবাদ বিষয় হচ্ছে মানুষ জগতে একটা চিন্তার ঐক্য। আমাদের দেশে আস্তিক্য দর্শন আছে, নাস্তিক্য দর্শন আছে, দুটো দর্শনই আছে। দর্শনে দর্শনে প্রকার ভেদও আছে, দৃষ্টির ভঙ্গির পার্থক্য আছে, এবং তার ফলে একটা মতভেদ সেখানেও আছে। শেষ এত থাকা সত্ত্বেও, তৎসত্ত্বেও চিন্তাশীল মানুষেরা তাদের মধ্যে একটা সমন্বয় অন্বেষণ করেছে, একটা সমন্বয় তৈরি করেছে। তাদের সেই সমন্বয় সাধনা আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে। তো আজকে আমাদের এই আলোচনার মূল বিষয় হচ্ছে বাক এবং তার উপাদান, শব্দের আদি উৎস সন্ধানে এই পৃথিবীর মানুষের চিন্তার ঐক্যদর্শন। ফরাসি ভাষায় একটা কথা আছে, নুজা ভো সাঁচ তুসেলা, নুজা ভো সাঁচ তুসেলা, মানে ফিরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু আমরা মনে করি পুরাতনের মধ্যে যেমন নবীনের বীজটি লুকোনো থাকে, তেমনি নবীনের মধ্যেও
পুরাতনের হৃদয়টুকু থাকে। অর্থাৎ নবীনের হৃদয়ে পুরাতনের একটা স্থান আছে, ঠিক যেমন পুরাতনের মধ্যে নবীনের বীজটি, নবীনের অঙ্কুরটি লুকিয়ে থাকে। তো আসল কথা এটাও তো বলা হয়েছে, দেয়ার ইজ নাথিং নিউ আন্ডার দ্য সান। নাথিং নিউ, সবকিছুই আর জ্ঞানের আলোকের কাছে সবটাই সদা প্রকাশিত, স্বচ্ছ। এবং মানুষ চিরকাল সত্যান্বেষী, তত্ত্বসন্ধানী, কল্পনাপ্রবণ এবং তার একটা প্রত্যয়নেয় বুদ্ধি আছে। জানার রাজ্যে বিচরণ করতে করতে তারা অজানা অংশটাকে কল্পনা দিয়ে পূরণ করে নেয়। এই ঘটনা চিরকালীন এবং সার্বভৌমিক। ঠিক সেই জায়গায় থেকেই আমরা একটা কথা বলি, একটু ফিরে যাই আমরা এক নদীর উপকূলে, একটা প্রাচীন সভ্যতা। এবং কে না জানে যে সমস্ত সভ্যতাই তো আমাদের গড়ে উঠেছে নদীর উপকূলে। পৃথিবীর সব সভ্যতাই নদীর উপকূলে এসেছে। এরকম একটা মেসোপটেমিয়া সভ্যতায় আমরা যদি যাই, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর উপত্যকায় যে সভ্যতা, প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতায় বলা হয়েছে ঈশ্বরের আদেশই হচ্ছে প্রথম শব্দ। তারা মনে করতেন ঈশ্বরের আদেশই হচ্ছে প্রথম শব্দ এবং সবই ঈশ্বর থেকে, শব্দ ঈশ্বর থেকে। সেই আদিম শব্দের নাম তারা দিয়েছিল ইনিম। এবং সেই ইনিম যখন মানুষ ব্যবহার করলো তাদের কাজে, মানুষের ভাষা হয়ে এলো। ঈশ্বরের ভাষা যখন মানুষের ভাষা হলো, সেই মানুষের ভাষাকে তারা নাম দিয়েছে দুগ। এবং এই ঈশ্বরের ভাষাকেই দিয়েই তাদের যা কিছু সৃষ্টি, যা কিছু নির্মাণ এবং তাদের যা কিছু গড়ে ওঠা, এবং সেটাকে তারা বলতো ইনিম মা। আমাদের বেদান্তের মধ্যেও যদি দেখেন, বেদের মধ্যেও যদি দেখেন, এই যে মন্ত্র, বেদের দুটো অংশ, মন্ত্র আর ব্রাহ্মণ। এই যে মন্ত্র অংশ, মন্ত্রটা কি? মননের ফলিত মন্ত্র, শব্দ সমূহ, এবং সেই শব্দগুলো আসছে কোথার থেকে? মননের থেকে, চিন্তার রাজ্য থেকে এসছে মন্ত্র। আদি এবং মৌল মনন, কার মনন? সব ঈশ্বরের মনন, তাই না? মানুষ একটা দিব্য ভাবে জারিত হয়ে সেটাকে যেন দর্শন করে, উচ্চারণ করে, উপলব্ধি করে এবং ফল লাভ করে। আর্য ঋষিরা তারা দিব্যদর্শী, ঋষিরা মন্ত্র দ্রষ্টা, তারা মন্ত্রকর্তা নন। এবং সেই জন্য মন্ত্রের এদিক ওদিক করা যায় না, এতটুকু হেরফের করা যায় না। বিন্দুমাত্র বিচ্যুতি সেখানে অনর্থ ঘটায়। বেদের মধ্যেই তো বলা আছে, মন্ত্রহীনা শরত বর্ণত বা মিথ্যা প্রযুক্ত নম তথার্থমা। মন্ত্রহীন স্বরের এদিক ওদিক করা যাবে না, মন্ত্রের একটু এদিক ওদিক করা যাবে না, বর্ণের কোনো বিচ্যুতি সেখানে ঘটানো যাবে না, কোনো মিথ্যা প্রযুক্ত সেখানে করা যাবে, যা নেই তা সেখানে এনে ঢোকানো যাবে না, চাপানো যাবে না, যোগ করা যাবে না। তাহলে তার অর্থ ঠিক থাকবে না। এবং যদি তা করা হয় তার বাঘ বজ্র যজমানং হীনস্তে, যজমানকে শেষ করে দেবে। মন্ত্র যদি চ্যুতি ঘটে, বর্ণের বাক্যের উচ্চারণে যদি এতটুকু চ্যুতি ঘটে,
তা বজ্রমাকে শেষ করে দেয়। যথেন্দ্র শত্রু সরাপরাধারাত, সেটা তো আমরা সবাই জানি। ইন্দ্র শত্রু নিপাজ্জাক মন্ত্রের উচ্চারণের ত্রুটির ফলে সেটা ইন্দ্র শত্রু বর্ধিত হয়ে গেছিল, এই ঘটনা আমরা সবাই জানি। এনিওয়ে, যারা দ্বৈতবাদী তারা বলেন সর্বস্রষ্টা হচ্ছেন ঈশ্বর। ওই মেসোপটেমিয়ার উপকূলে তাদের যে ধারণা, আমাদের যারা দ্বৈতবাদী তাদেরও একই ধারণা, সর্বস্রষ্টা হচ্ছেন ঈশ্বর এবং অনন্ত বিচিত্র সৃষ্টি নিয়ে দ্বৈতবাদ প্রতিষ্ঠিত। এবং ঈশ্বরের ইচ্ছা, এটা সব বেদের মধ্যেই বলা হচ্ছে, ঈশ্বরের একশন, তার ইচ্ছায় এই বিচিত্র সৃষ্টি সম্ভবপর হয়েছে। সে যেমনই হোক, যাই হোক, যে কোনো মতবাদী হোক না কেন, এটা ঠিক মনন থেকেই বাকের উৎপত্তি, এটা নিয়ে কোনো আমাদের সংশয় নেই। সব মতবাদে, সব দর্শনে, সব চিন্তাধারায়, সব সভ্যতায় এই কথাটা স্বীকার করা হয়েছে। মনন থেকেই মন্ত্র, যেভাবেই সেটা ব্যাখ্যা হোক না কেন, মননেই বাক্যের প্রতিষ্ঠা, আবার বাক্যই মননের প্রতিষ্ঠা। ঐতরেয় উপনিষদে খুব পরিষ্কার এ কথা বলা হয়েছে, বাংমে মানসী প্রতিষ্ঠিতা, মনমে বাচি প্রতিষ্ঠিতম। তত্ত্বের দিক থেকে অস্তিত্ববাদীরা বলেন ঈশ্বরের ইচ্ছাই শব্দ হয়ে আদিতে দেখা দিয়েছিল। আরেকবার আমরা মেসোপটেমিয়ায় ফিরে যাই। শুধু সুমেরীয়রা নয়, যারা সেমেরিয়া, সুমেরীয় এবং সেমেরীয় এই দুটো এই ধারা সেখানে ছিল। সুমেরীয়দের মতো সেমেরীয়রাও তারা একই কথা বলছেন, ঈশ্বরের আদেশই বাক এসছেন এবং সেই বাককে তারা বলতেন মায়া শক্তি, অঘটন, আমাদের ভাষায় অঘটন, ঘটন পটীয়সী। দেবতা থেকে একটা অরাকল আসতো দৈব শক্তি সম্পন্ন মানুষের মধ্যে। এটা গ্রিক ইতিহাসের মধ্যেও আমরা এই কথা পাই। দৈব শক্তিতে অনুপ্রাণিত মানুষ যা উচ্চারণ করতেন, যা বলতেন, তা অভ্রান্ত এবং অমোঘ, এই বিশ্বাস তাদের মধ্যে ছিল। এই জন্য সুমেরীয়দের কাছে শব্দ ছিল বাংময় দেবতা। ইহুদি যারা, তারা বুঝেছিলেন বাক এবং ঈশ্বর এক ও অভিন্ন। তাদের ধারণা তো বাক এবং ঈশ্বর এক। নিউ টেস্টামেন্টে সেন্ট জনসের গসপেল আছে। সেন্ট জন, তার কথা আপনারা সবাই জানেন, তিনি শুধু কেবলমাত্র প্রভু যিশুর ভাবশিষ্যই ছিলেন না, তিনি ছিলেন একটু রহস্যবাদী, মিস্টিক ধরনের। তিনি বলেছেন, ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড, ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড শব্দ, অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড, অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ গড। শব্দই ঈশ্বরের সঙ্গে ছিল, ঈশ্বরই শব্দ এবং শব্দই ঈশ্বর। দ্য সেম ওয়াজ ইন দ্য বিগিনিং উইথ গড। তারপর তিনি বললেন, ইন হিম ওয়াজ লাইফ, লাইফ দ্য লাইট অফ ম্যান। ইন হিম ওয়াজ লাইফ, ওই শব্দের মধ্যেই ছিল লাইফ, জীবন। লাইফ দ্য লাইট অফ ম্যান। আমাদের উপনিষদেও এই একই কথা বলা হয়েছে, একই কথা। প্রাণ শক্তি, আত্মশক্তি, চৈতন্য শক্তি, বাক শক্তি, ব্রহ্ম শক্তি এক ও অভিন্ন। অনর্বচনীয়কে বচনের সীমায় টেনে আনতে গেলে ভাবটা অনেক সময় আপাত বিরোধী হয়ে ওঠে, যা আমাদের মন্ত্রাত্মক বেদে হয়েছে, উপনিষদ হয়েছে। যেমন আমরা
উপনিষদে বলা হয়েছে, বেদে বলা হয়েছে, অরণীয়ান মহত মহিয়ান আত্মস্য যন্তর নিহিত গুহায়া। দেখুন, গেটে তার রচনার মধ্যে যদি আপনারা যান, তার যে ফার্স্ট, সে বিখ্যাত, যা রচনা করতে তার দীর্ঘ 60 বছর লেগেছিল, তার বিখ্যাত সেই রচনা ফার্স্ট। সেখানে তিনি ওই একই কথা বলেছেন, আই এম গ্রেট, আই এম স্মল, ইঞ্চ বিন ক্রস, ইঞ্চ বিন ক্লিন। এই কথা, একই ভাব, পৃথিবীর যুগে যুগে একই কথা বলা হয়েছে। আমাদের বৈদিক সাহিত্যে আমরা দেখি, সেখানে 30 ছন্দে 60টি ঋকে রচিত রয়েছে। ঋগ্বেদের 10ম মণ্ডলে নাসদীয় সূক্ত। এই সূক্ত হচ্ছে আমাদের সৃষ্টি কল্পনার প্রথম এক প্রকাশ। সেখানে বলা হচ্ছে, সে এমন একটা কাল ছিল, সে এমন একটা কাল যখন সৎ ছিল না, অসৎ ছিল না, বায়ু ছিল না। তাহলে কি ছিল? জল কি তখন ছিল? এটাও একটা প্রশ্ন। অন্ত কিমাসিদ গহনং গভীরম। রাত নেই, দিন নেই, মৃত্যু নেই, অমৃত নেই, সৃষ্টি নেই, বিনাশ নেই। সেই অবস্থায় কিন্তু একজন ছিলেন, তিনি স্বাধা। তিনি নিজেই নিজের সৃষ্টিকর্তা। তার অস্তিত্বের জন্য জাগতিক বা মহাজাগতিক কোনো কিছুরই প্রয়োজন হয় না। তিনি এক, তিনি অদ্বিতীয়। আনিত অবাতম সদ্ভয়া তৎ একম। বায়ু ছাড়াই তার অস্তিত্ব সম্ভব। ইনি ভারতের স্বাধা। তাকে এই নাসদীয় সূক্তে বলা হয়েছে স্বাধা। ইরানে তাকে বলা হয়েছে খোদা। চমকে ওঠার কিছু নেই। সোয়াপ সংস্কৃত শব্দ, যার অর্থ নিদ্রা। ইরানি ভাষায় আমরা তাকে বলা হয় খ্বাব। স্বাধা, খ্বাদা, স্বাদা আর খোদা, সোয়াব আর খ্বাব একটা যেন উষ্মী ভাবন আর অল্প প্রাণী ভাবন। স্পিরিটাইজেশন আর ডিসপাইরাইজেশন। সৃষ্টি তত্ত্বের আলোচনায় আবার ফিরে আসি। তখন সে আধারে আধারে শুধু জল, জল আর জল, কিন্তু তাপকে তো চেনা যেত না। অভাব বস্তুর জ্ঞান না হলে ভাব বস্তুর উপলব্ধি হয় না। আবার ভাব বস্তুর জন্য অভাব বস্তুর জ্ঞান প্রয়োজন। আলো নেই, আধারকে কি করে চিনব? আধার নেই, আলো কি করে চিনব? আলো চিনতে হলে অন্ধকারের প্রয়োজন। অন্ধকার না থাকলে আলোকে চিনব কি করে? আবার আলো না থাকলে অন্ধকারকে চিনব কি করে? সেই জন্য শুধু সলিল বা জল বলেই তা অজ্ঞাত স্বরূপ। এবং সেখানে খুব পরিষ্কার বলেছে, অপ্রকেতং সলিলং সর্বমাইদম। এরপরে কি এলো? এরপরে কি সৃষ্টি হলো? কাম। কাম, কাম হচ্ছে মনের বীজ। তারপরে সৃষ্টি হলো কাম। জল, জল প্রাণ, জল মানে প্রাণ। তারপরে এলো কাম, মনের মনন। এই মনন এলো তারপরে। পাক তার পরের ধাপ। মনের পরের ধাপই হচ্ছে পাক। বাং মে মানসী প্রতিষ্ঠিতা, মনো মে বাচি প্রতিষ্ঠিতম। ঋগ্বেদে যে এনার্জি, অগ্নির স্বীকৃতি,
এখানে এই যে ফায়ার অফ স্পিচ, এই জায়গাটা, এই যেখানে স্পিচকে বলছে ফায়ার, অগ্নি, এর নাম রশ্মি, এর নাম তাপ। अधस्सिदासीद उपरसिदास मनुष्य। There was energy below. There was impulse above. বাক্যের সাথে অগ্নি, জল, বায়ুর সম্বন্ধ এবার এই জন্য বারবার বলা হয়। বাক্যে শুধু অগ্নি, তাপ, তেজ, জ্যোতি তা নয়, বাক্যের সাথে ফ্লো, জলের ফ্লো আছে, বাতাসের বেগও সেখানে আছে। এই বাক সেজন্য অগ্নিও বটে, জলও বটে, বায়ু বটে। ঋগ্বেদকে তো খুব স্পষ্ট করেই বলা হয়েছে বাক বাই আম্ভৃণী। আম্ভৃণী হচ্ছেন একজন সেই ঋষিকা। মূলের জলময় সৃষ্টি শুধু আমাদের স্মৃতি এবং স্মৃতির কথা নয়। ইউরেশিয়ার যদি আমরা চিন্তা ভাবনাগুলোকে দেখি সেখানেও আমরা সেটা পাই। ইউরেশিয়া হচ্ছে মূলত ইউরোপ এবং এশিয়াকে একসঙ্গে বোঝায়, দুই মহাদেশের অবিচ্ছিন্ন সম্মিলিত একটা ভূমি, একত্র, সেটাকে বলে ইউরেশিয়া। সেখানে ভাব একই রকম, সেখানেও মনীষীরা একই রকমের চিন্তা, সেখানে একই চিন্তার উঠেছিল, একই ভাবনা সেখানে আমরা দেখি। হ্যাঁ, আসল কথা কি জানেন, কোনটা আগে কোনটা পরে, কোনটা উত্তবর্ণ কোনটা অধবর্ণ, এই বিচার করার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, চিন্তা এবং সত্য দর্শনের একটা যৌগপদ্য পৃথিবীতে কিন্তু নতুন কোনো বিষয় নেই। সমস্ত সংস্কৃতিতে, সমস্ত উন্নতির ক্ষেত্রে যেখানে যা কিছু নতুন গড়ে ভাবনা চিন্তা গড়ে উঠেছে, সেখানে একটা চিন্তার মধ্যে একটা ইউনিফর্মিটি, একটা ঐক্য ভাবনা সেখানেই আমরা লক্ষ্য করি। এবং সেখানে দেখুন, আপনারা যদি ইহুদিদের ভাবনার মধ্যে আবার আমরা যদি আসি, আমাদের বেদান্ত এবং প্রাচীন থেকে আমরা যদি একটু ইহুদি ভাবনার মধ্যে যাই, তাদের যে পুরাণ ইতিহাস আছে, সেখানে ঈশ্বরের বাণী মুসার কাছে শুধু লাইট নয়, লাইটনিং হয়ে এসেছিল। শুধু লাইট নয়, লাইটনিং হয়ে এসেছিল। মোসেস অ্যান্ড দ্য 10 কমেন্ডমেন্টস, সেটাকে যদি দেখুন, সেখানে বলা হচ্ছে, বাইবেলের সৃষ্টি তত্ত্বটার দিকে যদি আপনারা দেখেন, সেখানে কি দেখছি, and darkness was upon the face of the deep, and the Spirit of God moved upon the faces of water, and the God said, let there be light, and there was light. এই ভাবনার সাথে আমাদের উপনিষদের ভাবনা, বেদান্তের ভাবনা, ইরানের ভাবনা, মেসোপটেমিয়ার ভাবনা, গ্রিক দেশের ভাবনা মিলেমিশে একাকার। সব সভ্যতা, সব সৃষ্টি, সব দেশের মানুষই এক রকমেরই ভাবনা করেছেন, এক ধরনের চিন্তা করেছেন। চিন্তার ক্ষেত্রে তাদের কোনো পার্থক্য নেই। কোনো সভ্যতায়, কোনো ধর্মে কোথাও 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 কোনোভাবে কোনো আলাদা কিছু নেই, পৃথকত্ব কিছু নেই। তবে কেন আজকের এত বিরোধ? কোথাও তো আমরা চিন্তার মধ্যে বিরোধিতা দেখি না, পার্থক্য দেখি। তাহলে আজকে যেখানে মানুষ এত উন্নত হয়েছে, মানুষ যেখানে এত প্রতিষ্ঠা লাভ করেছে জ্ঞানে বিজ্ঞানে, সেখানে এত বিরোধ কেন, এত দ্বন্দ্ব কেন, এত অসূয়া কেন, এত ঘৃণা কেন? সুমেরীয় ভাবনার মধ্যে সবকিছু ঈশ্বর এবং সূর্য, আলো একাকার। সেখানে
like the sun he approaches. সুমেরীয় সভ্যতা তো আমরা আগেই বলেছি, সেই টাইগ্রিস এবং ইউফ্রেটিস, সেই দজলা এবং ফরাত, বর্তমান ইরাকের দক্ষিণ অংশ যা মেসোপটেমিয়া নামে পরিচিত, এই খ্রিস্ট জন্মের 4500 থেকে 1900 পর্যন্ত এই সভ্যতা, সুমেরীয় সভ্যতা পৃথিবীতে বর্তমান ছিল। তারাও তো এই বাক্যে, কথাকে বলেছে লাইক দ্য সান হিজ অ্যাপ্রোচ ইলুমিনেটস। এই কথাকেই তো তারা সেই আলোর সাথে, জ্যোতির সাথে, ঈশ্বরের সাথে এক দৃষ্টিতে দেখেছে। আজ এই কথার এত বিদ্বেষ, একের প্রতি এত বিদ্বেষ, এত হিংসা এই কথার মধ্যে দিয়ে আমরা ছড়িয়ে দিচ্ছি। যে কথা ঈশ্বরের রূপ নিয়ে, সে আলো নিয়ে, তারই প্রকাশ নিয়ে আমাদের কাছে নেমে এসেছে, তার এত অপপ্রয়োগ। সুমেরীয় ভাষায় বলছে বারবার রি তে গজব ইজাও, মানে আমাদের উপনিষদে পুরাণ পুরুষ সেই দেব জ্যোতিষ্বর, তাকে তারা বলছে বারবার রি তে গাবিজাও জানামি দেবং পুরুষং পুরাণমাদিত্য বর্ণং তমসপরস্তা। এবং সেখানে বলা আছে তমেব ভান্ত অনুবান্তি সর্বং তস্য ভাষা সর্বমিদং বিভাতি। কঠোপনিষদ, কোনো তফাৎ নেই, একই কথা বলা হয়েছে, একই কথা, একই ভাবনা, একই প্রকাশ। ওয়ার্ড বা শব্দই হচ্ছে আলো, এ কথা বললে সত্য ভ্রংশ ঘটে না, কারণ অমিতাক্ষরং ব্রহ্ম, এই বিশ্লেষণ উপনিষদ একই পথে অগ্রসর হয়েছে। এটা শুধু ব্রহ্মতত্ত্বের কথা নয়, সূক্ষ্মতম থেকে স্থূলের যাত্রা শুরু হয়েছে। সাংখ্য দর্শনের যে অব্যক্ত প্রকৃতি, ইনএক্সপ্লিকেবল, সেই প্রকৃতি থেকে একটা এক্সপ্রেসড স্থূল জগৎ হোক, কিংবা বেদান্তের সূক্ষ্মতম বিবর্ত মায়ার বহুরূপী হোক, কিংবা বৈশেষিক দর্শনের সূক্ষ্মতম পরমাণুই হোক, এই প্রপঞ্চ ক্ষুদ্রতম মানে স্মলেস্ট ফেনোমেনন থেকে ইনফাইনাইট ফেনোমেনন অবধি তার বিস্তার ঘটেছে। এবং বিজ্ঞানও তো সেই একই কথা বলছেন, আধুনিক বিজ্ঞানীরাও তো সেই একই কথা বলছে। তারাও তো এই মহাকাশের মহা সৌরলোককে এক এবং অদ্বিতীয় একটা পিণ্ডভূত বস্তুর কেন্দ্রাতিক, মানে একটা সেন্ট্রিফিউগাল, মানে যেটা সেন্টার থেকে সরে আসছে আবার সেন্টারের দিকে যা যাচ্ছে, এই শক্তিটা সেন্টার থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, আবার সেটা ঘুরে সেন্টারের দিকে চলে আসে। এই আকর্ষণ আর বিকর্ষণের খেলাই তো চলছে বিজ্ঞানের ভাষা। সেটা তো আমরা বেদান্ত দর্শন, ভারতীয় দর্শন ওই একই কথা বলেছে, এবং বিজ্ঞানও তো তাই বলছে। আমাদের ওই সৌরলোক ছাড়া তারা অতি সূক্ষ্ম আরো অনেক আলোকবর্ষ তারা পেয়েছেন। গ্যালাক্সিজ আর ফ্লাইং অ্যাওয়ে অ্যাট ফ্যাবুলাস স্পিড, দ্য এমার্জড দ্য পিকচার অফ এন এক্সপ্যান্ডেড ইউনিভার্সের সন্ধান তারা পেয়েছেন। এই ক্রমপ্রসারের একটা ইতিহাস আছে, এবং সেখানে বলা আছে প্রথমে ইন দ্য প্রিমিটিভ টাইমে, সূচনায় একটা প্রিমর্ডিয়াল বা আদিম সময়ে একটা তার একটা পিণ্ডকারে ছিল, এবং তারপরে সেটা ছড়িয়ে পড়েছে। সেই কাপিল দর্শনে তো ওই একই কথা বলা হচ্ছে। সেটা বিজ্ঞান এখন একই কথা বলছে, একই জিনিস বলছে।
সেই পরমা প্রকৃতির একটা সাম্য অবস্থা, ইকুইলিব্রিয়াম অবস্থার কথা যেটা কপিল দর্শনে আছে, আধুনিক বিজ্ঞান সেই দর্শনের কথাই বলছে, তাকেই রিয়েলাইজ করছে। এবং সেই যে বলছে, এবং শুধু তাই নয়, বলছে সাক্ষী যদি থাকেন তিনি উদাসীন, কিন্তু তিনি অ্যাবসলিউট ইন্টেলিজেন্স। এই যে অ্যাবসলিউট ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে ব্রহ্মসূত্র দর্শনে, তো সেটাই অ্যাবসলিউট রিয়ালিটি, তাই না? আলাদা তো কিছু না। ভাবনা চৈতার সেই এক মাতৃকতা, এক ঐক্য তো আমরা প্রাচীন সময় থেকে আধুনিক সময় বিভিন্ন দর্শনে, বিভিন্ন সভ্যতায় এবং বিজ্ঞানের চিন্তার মধ্যে দিয়ে, বৈজ্ঞানিক ভাবনার মধ্যে দিয়েও সেই একই অনুশ্রুত, একই স্রোত, একই প্রবাহকে আমরা লক্ষ্য করছি। আমাদের উপনিষদে যে মূল উপাদানের কথা সেখানে বলা হয়েছে সেটা হচ্ছে শব্দ বা বাক। প্রশ্ন উপনিষদে আমরা পাই, হে সত্যকাম শোনো, এই ওঙ্কারই হচ্ছে পরব্রহ্ম এবং অপরব্রহ্ম। পরব্রহ্ম এবং অপরব্রহ্ম, এই বাক বা শব্দই বলা হচ্ছে। এতদ বৈ সত্যকাম পরঞ্চ পরঞ্চ ব্রহ্ম যদ ওঙ্কার, পরঞ্চ অপরঞ্চ ব্রহ্ম যদ ওঙ্কার। মান্ডুক্য উপনিষদে বলছে, ওম ইতদক্ষরম ইদং সর্বং তস্য বা আখ্যানম, তাকেই প্রকাশ করা হচ্ছে। এই অক্ষরই হচ্ছে সেই পরম ব্রহ্ম। মূলেও যা ছিল এই বাক, এবং এখন যা পরিণতি ঘটে চলেছে সেও হচ্ছে সেই ওম। এবং পরম বিস্তারের পর, এক্সপ্যানশনের পর আবার যখন সেটা কন্ট্রাকশন, সংকোচিত হয়ে আসবে, তখন সেটা ওম। বিস্তারও ও সংকোচনও হচ্ছে সেই ওম। এই ওমই হচ্ছে বাক। এক কথায় সব অবস্থার ওম হচ্ছে একটা অবসর, একটা অবিস্মরণীয় বীজ, অবিস্মরণীয় বীজ। ভূত ভবৎ ভবিষ্যদিতি সর্বম ওঙ্কার এব, মান্ডুক্য উপনিষদে বলা হয়েছে। এর একটাই তাৎপর্য, সেটা কি? প্রণব বাক কাল পরিণামী জগৎ হলেও স্বয়ং কালাতীত। কারণ এই জড় জগৎ যখন থাকবে না, সূক্ষ্ম অব্যক্তে পর্যবসিত হবে, আধুনিক বিজ্ঞানের ভাষায় সেই প্রিমর্ডিয়াল অবস্থাতেও এই ওম, এই অবস্থায় সাংখ্যের প্রকৃতির সাম্যাবস্থা, নিত্যম, ইনডিস্ট্রাক্টেবল এনার্জি। বস্তুত এসেন্স, এনার্জি এবং মাস, এই তিনের খেলাতেই তো জগৎ, তাই না? সাংখ্যের সত্য রজতম এই গুণত্রয়ের সংভোগেই ক্রমশ সূক্ষ্ম থেকে স্থূল জগতের পরিণাম ঘটছে। ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড, and the word was with God, and the word was God. সব ধর্মে, সব সভ্যতায় এই একই কথা বলা, এবং সেখানে বলছে নো দ্য কসমিক ক্রিয়েটিভ লোগোস অ্যান্ড ইউ উইল ফাইন্ড এভরিথিং। কঠোপনিষদের কথা একবার একটু আমরা আসি। সেখানে ঋষি বাজশ্রবস দান করতে আরম্ভ করলেন। তার ছোট্ট ছেলে নচিকেত তাকিয়ে তাকিয়ে তাই দেখে পিতাকে বলছেন, কই বাবা, আমাকে তো কারো হাতে দিলে না, আমাকে তুমি কার হাতে দেবে? আমাকে দান কর। পিতারা গিয়ে বলে, মৃত্যুয়াবতা মৃত্যুবে তা দাদামি। নচিকেতা মৃত্যুর সম্মুখীন হয়ে মৃত্যুর স্বরূপ জানতে চাইল। যম, তুমি কে? তোমার স্বরূপ বলো। যা বড় বড় ঋষি মনীষীরা যা উদ্ধার করতে পারেনি, এই বালকের মুখে সেই প্রশ্ন। যম বললে, তুমি সব নাও, আমার স্বরূপ জানতে চেয়েও না। রূপ, যৌবন, সম্পদ, অশ্ব, গজ, পার্থিব সবকিছু তুমি নাও। বালক বলল, না যম, তা চাইনে তবেই বা বাহস্তবা নৃত্য গীতে। ও যা,
ও তোমারই থাক, তুমি মূল বস্তু আমাকে দাও, মরণে জগতে অমৃতের সন্ধান দাও, তুমি বলো সেই তত্ত্ব, সেই সদ্বস্তু, সেই নিত্য বস্তু যা ধর্ম থেকে পৃথক, অধর্ম থেকে পৃথক, এই কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ জগৎ থেকে পৃথক এবং ভূত বর্তমান ও ভবিষ্যৎ থেকে পৃথক। এমন কি কোনো বস্তু আছে? তুমি সেই নিত্য বস্তু কি, সেটা আমাকে বলো। শেষ পর্যন্ত যম বললেন সে হচ্ছে ওম। যদিচ্ছন্তো ব্রহ্মচর্য চরন্তি তত্তে পদং সংগ্রহেণ ব্রবীমি অমিতদ। এতদক্ষরম ব্রহ্ম, এতদক্ষরম পরম, এতদক্ষরম জ্ঞাতা যো যদিচ্ছতি তস্য তৎ। এই বাকরূপী অক্ষর মৃত্যুর জগতের অমৃতের সোপান। মানুষের ভাবনা, চিন্তা, ধ্যান, ধারণা, অক্ষর বাকের মধ্যে দিয়ে সেই অমৃতত্ব প্রার্থনা করে। এই বাসনা নিয়েই সে ছুটে চলে অস্পষ্ট অতীত থেকে অস্ফুট সুদূর যুগান্তর। এই বাক নিয়ে আমরা ব্যাবিলন, হেব্রন, ভারতবর্ষের চিন্তা রাজ্যে বিচরণ করলাম। আচ্ছা, এবার আমরা একটু হিব্রুদের কথা একটু বলি। হেব্রন, হিব্রুদের কথা আমরা একটু বলি। বাক উৎপত্তির মানে যে ধ্বনি বিজ্ঞান, তাদের ভাবনাটা কেমন, শব্দ কেমন করে মর্তে এলো এবং মর্তে মানুষের শক্তির মধ্যে এলো শব্দ, সেই এই ভাবনাটা তাদের মধ্যে কেমন ভাবে ধরা হয়েছে, তারা কেমন ভাবে রিয়েলাইজ করেছে, সেটা সেখানে হচ্ছে আমাদের এই যে শব্দকে যে আমরা ধরি বা শব্দ যার মাধ্যমে প্রকাশিত হয়, সেটা হচ্ছে আমাদের এই জিহ্বা, এই টাং, এই জিহ্বার। সেই সঙ্গে আমাদের চাই একটা কাইনেটিক এনার্জি, ফায়ার। মানে এইখানে এই তারা বলছে, তাদের ভাবনাটা হচ্ছে, and there came suddenly from heaven a sound as a rushing mighty wind. খেয়াল করুন ওটা আসছে কিভাবে, rushing mighty wind, and it filled the whole place in which they were sitting, and there appeared unto them cloven tongues as of fire. এই বলেছি না, জল, হাওয়া, আগুন সব কিছু দিয়েই এই বাক বা বাকের মধ্যে এই তিনটি সমানভাবে রয়েছে। এটা যেমন আর অর্থাৎ পাণিনি শিক্ষা গ্রন্থ যদি আপনারা ভালো করে দেখেন, সেখানে আমরা পরিষ্কার দেখতে পাই, সেখানে স্পষ্টাক্ষরে বলা আছে আত্মা বুদ্ধির সাথে সংযুক্ত হয়ে মনকে বলতে হুকুম করে, তারপর মননের আঘাতে জ্বলে ওঠে অগ্নি, আর অগ্নি ঠেলে দেয় বায়ুকে। সেই বায়ুই জিহ্বার সাহায্যে সেই অগ্নি এবং বায়ু দুই মিলে এই জিহ্বা টাঙ্গের সাহায্যে নানা উচ্চারণ স্থানে অগ্রসর হয়। নানা উচ্চারণ মানে কখনো উপরে, কখনো নিচে, কখনো দাঁতের এপাশে, কখনো উপাশে আঘাত করে, স্পর্শ করে, ঈষৎ সংস্পর্শ করে, এইসব ঘটিয়ে সৃষ্টি করে ধ্বনি। আত্মা বুদ্ধা সমর্থন মান যুক্ত বিবক্ষয়া मन कायाग्निहंति स प्रेहरति मारुतम मारुतस्तु रसि चरण मंद्र जनयति स्मरण। রোমানরা বাকযন্ত্রের অপরিহার্যতাকে স্বীকার করে ভাষাকে এবং জিহ্বাকে বলেছিল লিঙ্গুয়া। যেমন ইরানিরা জিহ্বা এবং ভাষা দুইকেই তারা বলতেন জবান। জবান বলতে ইরানিদের যেমন ভাষাকে বোঝায় তেমনি জিহ্বাকেও বোঝায়।
গ্রিকরা দার্শনিকভাবে ভারতীয়দের মতন একই রকম চিন্তা করেছিল। তারা বুঝেছিলেন মনন ছাড়া ভাষার জন্ম হয় না। এই জন্য গ্রিকদের লোগোস অর্থ হচ্ছে মনন। লোগোস শব্দের অর্থ মনন বা মননজাত ভাব, এবং তার ভাষা বা স্পিচ, স্পিচকেও গ্রিকরা বলে লোগোস। লোগোস বলতে চিন্তা শক্তি, লোগোস বলতে ভাষা, লোগোস বলতে মনন, সবটাই। অর্থাৎ গ্রিকদের ভাবনা আর ভারতীয় ভাবনা একেবারে। আমরা দেখেছি আমাদের আলোচনা প্রথম নাসদীয় সূক্ত, সেখানে সৃষ্টির প্রারম্ভে অন্ধকার, জল, শুধু জল আর জল। তারপর এলো জীবনের স্পন্দন, তারপর এলো মনের রেত অর্থাৎ মনের বীজ বা কামনা, তারপর আলোকের রশ্মি। শব্দই হচ্ছে সেই আলো। এই আলো না ফুটলে সব অন্ধকার থাকে। আলংকারিক আচার্য দণ্ডী খুব চমৎকার করে বলেছেন, ইবন্ধতমা কৃষ্ণম জায়তে ভুবনতয়ম यदि শব্দাহং যতি সংসার লিপ্ততে। কিছুই বুঝতাম না, কিছুই বোঝাতে পারতাম না, কি দুর্বিষহ সেই অবস্থা, শব্দ জ্যোতি যদি না থাকতো আমাদের। এই তত্ত্বকে উপলব্ধি করে মহাকবি ভর্তৃহরি তিনি তার বাক্যপদীয়তে বলছেন, অনাদি নিধানং ব্রহ্ম শব্দ তত্ত্ব যদস্খরম নিবর্ততে হে অর্থ ভাবেন প্রক্রিয়া জগত উচ্যত। এবং এই বিশ্ব বিবর্তনের মূলেও ভর্তৃহরি তিনি শব্দ বাক্যেই তিনি সেখানে দেখছেন। শব্দস্য পরয়া পরিণাম আত্মা বিদ বিদু ছন্দব্য এব প্রথমমেদং বিশ্ব প্রবর্ততে। সবকিছু মূলে আদিতে সেখানে রয়েছে এই শব্দ। আরেকটা শঙ্কার কথা আমরা বলি, এর আগে একটা কথা বলি। এই যে শব্দ যেটা প্রকাশিত হলো, তার একটা কিন্তু তাল আছে, একটা ছন্দ, একটা রিদম আছে। তার কথা আমাদের আমরা যদি এখন এই ছন্দের মধ্যে চলে যাই, এই সময়ে তার ফুরবে না। আরেকটা তার চাইতে আমরা একটা বরং শঙ্কার কথা বলি। পণ্ডিত সমাজ জিজ্ঞাসা, এই যে আমাদের জিজ্ঞাসা, প্রশ্ন করা, জানার ইচ্ছা, কিঞ্চিত জ্ঞাতি কিঞ্চিত অজ্ঞাতি জিজ্ঞাসা ভবতি, এই জিজ্ঞাসাকে বলেছেন শঙ্কা। জিজ্ঞাসাকে মধুর করে তারা বলছেন শঙ্কা। জিজ্ঞাসার আরেক নাম হচ্ছে শঙ্কা। শঙ্কা থেকেই কিন্তু লক্ষ্য করবেন জিজ্ঞাসা উৎপন্ন হয়। বাগ্বাই অমৃণী, সেটা কি শুধু কথার কথা? আমাদের অণুতে, পরমাণুতে, রক্ত, মাংস, মেদ, মজ্জার মধ্যে আছে। তাই সুতরাং ওই যে রবীন্দ্রনাথের ভাষায় যদি আমরা বলি, রবীন্দ্রনাথ যার কথা আমরা আজকের আলোচনার প্রারম্ভে যাকে স্মরণ করেছি, তার একটা কবিতা বলি। পুরীতে তিনি সমুদ্র দর্শন করছেন, সেই সময় তার মনের মধ্যে যে ভাবটা উঠেছিল কবিতার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। সেখানে বলছেন, মনে হয় যেন মনে পড়ে যখন বিলীন ভাবে ছিল ওই বিরাট জঠরে, অজাত ভুবন ভ্রূণ মাঝে লক্ষ কোটি বর্ষ ধরে ওই তব অবিশ্রান্ত কলতান অন্তরে অন্তরে মুদ্রিত হইয়া গেছে। সেই জন্ম পূর্বে স্মরণ, গর্ভস্থ পৃথিবীর পরে সেই নিত্য জীবন স্পন্দন তব মাতৃ হৃদয়ের অতি ক্ষীণ আভাসের মতো জাগে যেন সমস্ত শিরায়। শুনি যবে নেত্র করি নত, বসি জনশূন্য তীরে ওই পুরাতন কলধ্বনি। মূল প্রকৃতির সৃষ্টি পরিণাম পঞ্চভূত, যে স্থিতি, অবতেজ, মরুদ, বন, তার উপাদান দিয়েই তো আমাদের এই শরীর
তার উপাদান দিয়েই তো বিশ্ব সংসার। এই দেহের বড় অংশই তো জল, আদি জননী স্নেহের দান। রক্তের স্রোত চলছে সে আদি জননীর অবিরাম তরঙ্গ লীলা। তার মধ্যেই আমাদের রজগুণের অগ্নিশিখা, এনার্জি, কাইনেটিক এনার্জি সেখানে ঘটছে। এই কাইনেটিক এনার্জিটাই তো হচ্ছে বাক, এই আমাদের বাক বিভূতি। ভট্ট কুমারিল তার শ্লোক বার্তিকে বলছেন, নাদ বায়ু গুণ বায়ুর বা যদি কাল্পতে। বায়ুর গুণই হচ্ছে শব্দ। এই শব্দ প্রথমে নাদ রূপে নাকি শ্রুতিযোগ্য বীজ রূপে থাকে, তারপরে আসে ধ্বনি। ধ্বনি হচ্ছে শ্রুতি গৃহীত শব্দ, যাকে শোনা যায়। হ্যাঁ, ধ্বনি উচ্চারণ মাত্রই লয় হয়, তাই গোটা শব্দের প্রতিপত্তি হওয়াটাই একটা মুশকিল। গোটা শব্দ না শুনলেই অর্থ আসে কোথা থেকে? সত্যি গোটা শব্দটাই যদি আমরা না শুনি তাহলে তার অর্থ আসে কোথা থেকে? এই জন্য একটা স্ফোট নামে একটা সংস্কার, একটা দার্শনিক তত্ত্ব আছে। এর প্রবক্তা ছিলেন ঋষি স্ফোটায়ন। এক বর্ণ উচ্চারণের সঙ্গে সঙ্গে বর্ণগুলো বিনষ্ট হয়, কিন্তু ধ্বনিটা স্মৃতির মধ্যে ধরে। বর্ণগুলো উচ্চারিত হওয়া মাত্রই সেগুলো শেষ হয়ে যায়। একবার একটা বর্ণ উচ্চারণ করলে সেটা সঙ্গে সঙ্গে বিনাশপ্রাপ্ত হয়, কিন্তু ধ্বনি, উচ্চারণের সেই ধ্বনি লক্ষ্য করবেন, সেটা আমাদের স্মৃতির মধ্যে থাকে। ওই স্মৃতি তখন তাকে, তার অর্থটাকে গ্রহণ করে, শব্দটাকে না। শব্দ উচ্চারণের মাধ্যমে, ধ্বনি উচ্চারণের মাধ্যমেই সেটা লোপ পেয়ে যায়, থাকে ধ্বনির স্মৃতি। সুতরাং এখানে ব্যাপারটা হচ্ছে এই যে একটা শব্দের সাথে একটা স্মৃতি থাকছে, একটা সাউন্ড, তার একটা ভাইব্রেশন, একটা তরঙ্গ, একটা বায়ু। বায়ু সবসময় কি বায়ুর প্রয়োজন হচ্ছে শব্দের? না, বায়ু ছাড়াও কিন্তু শব্দ চলে, শব্দের তরঙ্গ চলে। জলের নিচে ডুবিয়ে দিয়ে হাততালি দিলে সেটা শোনা যায়। রেল লাইন পাতা আছে, তার উপরে কান দিন, কান পেতে থাকলে দূর থেকে ট্রেন আসার চাকার সে শব্দ আমরা পাই, গাড়ির শব্দ পাই। সুতরাং জলে বায়ু আছে, লোহার যে নিরেট তার মধ্যেও বায়ু আছে। সেই জন্য কীতি, অপ, তেজ, মরুদ, বোম সবগুলো গুণ এই বাকের মধ্যে জড়িয়ে আছে, এইটা স্বীকার করি। এই জন্য বাচস্পতি মিশ্র শব্দকে বায়ুর সন্তান বলেছে। জয়ন্ত ভট্ট তার ন্যায়মঞ্জরিতে বলেছিলেন, বায়ুর অণু নানা দিকে ছুটে যায়, ছুটে চলে। বায়ুর অণু নানা দিকে সেটা ছুটে চলে। সগচ্ছন সর্বতা দিক্ষু উদ্দাম বেগহিত ক্রিয়া সর্বত বেগ সন্তান দূরং গন্তরা। শব্দের বেগ তারপর ধীরে ধীরে শান্ত হয়ে যায়। শব্দের গতিও শেষকালে এক জায়গায় স্থিমিত হয়ে যায়। সুতরাং এই শব্দের যে তত্ত্ব, এটা তো সেই জন্যকে বলা হয়েছে ব্রহ্মতত্ত্বের মতো। শেষ নেই যার, শেষ কথা কি বলবে? সে আগুন জ্বলে ওঠে, বায়ুর বাগ বাড়িয়ে উচ্চারণ স্থানে সোপানে সোপানে আছড়ে আছড়ে বাইরে নিয়ে এলো। বাইরে এসে সেটা একটা তাপ সৃষ্টি করে আবার সেটা মিলিয়ে গেল মহাপ্রকৃতির মধ্যে লয়প্রাপ্ত হয়ে, যার থেকে তার উৎপন্ন তার মধ্যেই সে আবার মিশে যায়। তো হে জননী পুনঃ তো হে সমাবত সাগরের লহরী সমান। সেই জন্যই তো বাক্যে ব্রহ্ম বলা হয়েছে। ব্রহ্মের প্রকাশ এই বাক্যের মধ্যে দিয়ে। এই জন্য বলছে সেই অরিজিনালে মিশে যাওয়া, যা উপাদান দিয়ে এই বাক্যের সৃষ্টি, সে আগুন, জল, বায়ু, তার মধ্যেই উচ্চারিত বায়ু বা বাক, উচ্চারিত বাক আবার তার মধ্যেই মিশে যায়।
আসলে ভালো করে লক্ষ্য করুন, এই সৃষ্টি তত্ত্বের মূলটা নিচে নয়, ঊর্ধ্বে, ঊর্ধ্ব থেকে বাক নেমে আসছে। এই জন্যই তো গীতাতে বলা হচ্ছে ঊর্ধ্বমূল অধঃ শাখা প্রাহুরব্বান ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদ। ইহুদিরাও ঠিক একই ভাবনায় বলছে, ওয়ার্ল্ড কেম ফ্রম হেভেন, ওয়ার্ল্ড কেম ফ্রম স্কাই। তারা এই একই, ফ্রম দ্য সুপ্রিম অ্যান্ড ইট গোজ ব্যাক টু হিম, তার কাছেই অবস্থা ফিরে যায়। এই যে বাক, এই যে যা প্রকাশিত হচ্ছে তাই কি শুধু বাক? এই প্রশ্ন তো যা না, বাকের একটা অপ্রকাশিত দিকও আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটাও বুঝতে হবে। যা প্রকাশিত হচ্ছে তাই কি শুধু বাক? বাকির তো একটা অপ্রকাশিত দিকও আছে, তাই না? এই দেখুন না, মনন আছে না, মনন অগ্নি ইন্দ্রিয়গ্রামের উপর ক্রিয়াশীল, এক্সপ্লোশন নেই, এরকম একটা আছে। বাককে যদি আমরা দেখি, বাকের কতগুলো চারটে অবস্থা, সূক্ষ্ম চারটে অবস্থা স্বীকার করা হয়েছে: পরা, পশ্যন্তি, মধ্যমা এবং বৈখরি। সূক্ষ্মতম থেকে ক্রমশ স্থূলতমের দিকে যাত্রা করে চলছে। পরাবাক হচ্ছে বাকের একেবারে সূক্ষ্মতম অবস্থা। মানুষের এতজ্ঞাস্মরণে, মনের বীজ বা বাসনা, ইচ্ছা থেকেই যেটা জ্বলে উঠছে অগ্নি বা এনার্জি হয়ে, সেই আগ্নেয় স্পন্দনে মূলাধারে জন্ম নিচ্ছে সেই পরাবাক। সেই জন্য পরাবাককে বলা হচ্ছে মূল চক্রস্থ, যেটা একেবারে হৃদয়ের ভেতরে আমাদের অভিপ্সা হয়ে যেখানে জন্মগ্রহণ করছে। আবার স্পন্দনে মূলাধারে জন্ম নিচ্ছে পরাবাক। পরের বাকটা হচ্ছে পশ্যন্তি, তার অবস্থান হচ্ছে এই নাভি চক্রে, পশ্যন্তি নাভি সংস্থিতা। আরো স্থূলতা এসে হৃদয় চক্রে, মধ্য বাক মধ্যমা, তার স্থান হচ্ছে হৃদয় চক্রে, হৃদিস্থা মধ্যমা জ্ঞেয়। এই ত্রিভুবন ভ্রমণ করে বাক আসে তখন আমাদের কণ্ঠে, যা আমাদের নিয়ে আমাদের এই কাজ কারবার। এখান থেকে আমাদের ধ্বনি বিজ্ঞানের যাত্রা, ফোনেটিক্স, ধ্বনি বিজ্ঞান। আমাদের বাগধারার মধ্যে বৈখরি, কণ্ঠদেশ। বিখর মানে দেহ, বিখর শব্দের অর্থ হচ্ছে দেহ এবং ইন্দ্রিয়ের যে সংঘাত, সেটা মানে হচ্ছে বৈখরি। এই জায়গায় বাগেন্দ্রিয় এবং উচ্চারণ স্থানের একটা অ্যাপ্রোচ সেখানে ঘটছে। স্পচ কন্ট্যাক্ট হচ্ছে, পার্শিয়াল কন্ট্যাক্ট হচ্ছে, শীষ বা তান, হ্যাঁ, সেটা হচ্ছে একটা ফ্রিকশন বা ঘর্ষণ হচ্ছে। এই নানা রকম অবস্থার মধ্যে দিয়ে স্টপ একটা এক্সপ্লোশন হয়ে এই ধ্বনি বেরিয়ে আসছে। ফেনোটিক্সের এটাই তো তত্ত্ব, এটাই তো ফেনোটিক্সের তত্ত্ব। তাহলে এই তিনটে ভ্রুবনের মধ্যে দিয়েই এই বাক সেখানে চলছে। কিন্তু সেখানে একটা চমৎকার কথা এখানে বলা হচ্ছে, এত কিছু করে যা উচ্চারণ হচ্ছে, যা আমরা শুনছি, যা আমরা আসলে আমাদের মনের ভাব, যেটা আমাদের হৃদয়ের মধ্যে যেটা জন্ম নিয়েছে, যেটা আমাদের হৃদয়ের মধ্যে যার উদ্ভব হয়েছিল মননে, সেটা এই পরা, পশ্যন্তি, মধ্যমার মধ্যে দিয়ে বৈখরি হয়ে, এক্সপ্লোশন হয়ে বেরোচ্ছে, নানাভাবে বেরোচ্ছে। যেটা বেরোচ্ছে তাকে আমরা শুনছি। এই শোনাটা দুরকম, লেখা এবং পড়া। এই জন্য আমরা বলি লেখা এবং পড়া। পড়া মানে পড়ছি, মানে শুনছি, ইন্দ্রিয় কার্য, যেটা আমরা প্রথমেই বলছি। ইন্দ্রিয়ের মাধ্যমে চোখ দিয়ে আমরা বাক্যে দর্শন করছি, কান দিয়ে বাক্যে শ্রবণ করছি। তাতে কিন্তু বাক্যে আমরা ধরতে পারি না, অর্থ থাকলেও ধরতে পারি না। বাক শব্দের সাথে অর্থ
এটাও বলা হয়েছে অবিনাবদ্ধভাবে যুক্ত হয়ে আছে, এটাও বলা হয়েছে, সব ঠিক আছে। কিন্তু ওই অর্থকে ধরতে হলে যেটা দরকার সেটা হচ্ছে বুদ্ধি। সুতরাং এই মনন থেকে যে মন্ত্র উচ্চারিত হচ্ছে সেই মন্ত্রকে বুঝতে হলে, ধরতে হলে, উপলব্ধি করতে হলে সেখানে দরকার শুধু বুদ্ধি না, প্রজ্ঞার। প্রজ্ঞার এই যে এইটাই হচ্ছে ইন্টেলিজেন্স। এই প্রজ্ঞার যে ইন্টেলিজেন্সের কথা এখানে বলা হয়েছে, এই প্রজ্ঞার ভীষণ দরকার। কি বলছি আর কি বুঝছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যা বলতে চাইছি সেটা যদি ঠিকভাবে না বলতে পারি, যা বলা হলো, যা বলতে চাইছে তাকে যদি সঠিকভাবে ধরতে না পারি, উভয় ক্ষেত্রেই গোলমাল, উভয় ক্ষেত্রেই ভয়ঙ্কর গোলমাল হয়েছে। আর সেখানেই সৃষ্টি হয় সংঘাত। এক সংঘাতের মধ্যে দিয়ে বাকের উৎপত্তি, মুখের নানা স্থানের সংঘাতের, জিহ্বার সঙ্গে মুখের দাঁতের উপরের ওষ্ঠের দাঁতের ফাঁকের শীষ নানা মধ্যে দিয়ে আমাদের যেমন সংঘাতের মধ্যে দিয়ে শব্দ বেরিয়ে আসে, সেই শব্দকে যদি প্রজ্ঞা দিয়ে তার অর্থকে ধরতে সঠিকভাবে না ধরতে পারি, সঠিকভাবে উচ্চারণ না করতে পারি, তাহলেও একটা সংঘাত ঘটে। এবং সেই সংঘাতই কিন্তু এখন সারা পৃথিবী জুড়ে ঘটে চলেছে। যে যা বলতে চাই বুদ্ধি দিয়ে তা আমরা বলি না বলেই আমাদের কথার মধ্যে থাকে অসূয়া, আমাদের কথার মধ্যে থাকে ঘৃণা, আমাদের কথার মধ্যে থাকে বিদ্বেষ, অন্যকে আঘাত করা। আর যা বলা হচ্ছে, যা বলা হয়েছে সেটাকেও আমরা মর্ম দিয়ে, হৃদয় দিয়ে, বুদ্ধি দিয়ে এবং প্রজ্ঞা দিয়ে ধরতে পারি না বলে সে কথার অপপ্রয়োগ আমরা করি। অপপ্রয়োগের ফলে সেখানেও কিন্তু সেই বিদ্বেষ, সেই ঘৃণা সৃষ্টি হচ্ছে। এইটাই হচ্ছে মূল কারণ। আগুনকে, বাক is nothing but, speech is nothing but fire. Absolutely it is a fire. এই আগুন নিয়ে তুমি কি করবে, আগুনকে তুমি কেমন ভাবে ব্যবহার করবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আগুন দিয়ে তুমি তোমার রাস্তা দেখবে, প্রাণ শক্তি বাড়াবে, নতুন কিছু ইনোভেটিভ আইডিয়া করবে, নতুন কিছু শিখবে, নিজে শক্তিমান হয়ে উঠবে, নাকি সেই আগুন দিয়ে অন্যের ঘর পোড়াবে, অন্যকে দহন করবে। এটা বাক্য দিয়ে একজন মৃত মানুষকে বাঁচিয়ে তোলা যায় এই বাক শক্তি দিয়ে। আবার এই বাক শক্তি দিয়ে একজন মানুষকে আমরা মেরেও ফেলতে পারি, বাকশালা দিয়ে তাকে শেষও করে ফেলতে পারি। কিভাবে আমরা তার ব্যবহার করব, সব প্রজ্ঞা। আর এই জন্য কনসাসনেসের কথা বেদান্ত দর্শনে বারবার বলা হয়েছে। এই বাক শক্তিও ইজ দ্য কনসাসনেস। সেই কনসাসনেস ব্যবহারটা যদি সঠিকভাবে না করি, সেখান থেকে যদি আমরা সরে যাই, তাহলে যা অনিষ্ট ঘটার তা ঘটে যায়। সুতরাং আজকের এই আলোচনার উপসংহার আমরা টানব, যেটা আজকের মূল উদ্দেশ্য। এই বাক বা ফায়ার এই নিয়ে সারা পৃথিবীতে সমস্ত সভ্যতা, প্রাচীন যুগের সমস্ত সভ্যতা একই কথা বলা হয়েছে। তাকে ঈশ্বরের সেই থেকেই উৎপত্তি, বা যারা ঈশ্বর বিশ্বাসী তারা সেই ঈশ্বরেরই শক্তি বা ঈশ্বরেরই প্রকাশ বলা হয়েছে। বাককে ব্রহ্ম বলা হয়েছে।
বাকি ব্রহ্ম শব্দ ব্রহ্ম বলা হয়েছে তাকে। এবং বিজ্ঞানও তাকে সেই আগুনের সাথে, জলের সাথে, বায়ুর সাথে তাকে দেখেছে। এই থেকে এবং বাক থেকে এই সৃষ্টির উৎপত্তি অস্বীকার করার কোনো জায়গা নেই, দর্শনেও নয়, বিজ্ঞানের দিক থেকেও। একটা কথা শুধু মনে রাখার, একটা কথাই শুধু বোঝার, এবং আজকের এই আলোচনার একটাই আমাদের বক্তব্য, একটাই আমাদের আবেদন, আমরা যেন এই বাক্যে ব্যবহার করি হৃদয় দিয়ে এবং বুদ্ধি দিয়ে। তাহলে উই ক্যান ইউনাইট ইট, আমরা পৃথিবীকে আরো সুন্দর করে তুলতে পারি, আমরা নিজেরাও সুন্দর হয়ে উঠতে পারি। একটু প্রজ্ঞার ব্যবহার করি, একটু হৃদয়ের ব্যবহার করি বাকের ক্ষেত্রে, একটু সংযম। ধন্যবাদ সবাইকে। পরের সেশনে আমরা আসবো ভাষাকে নিয়ে। থ্যাংক ইউ অল।